আসসালামু আলাইকুম। আজকে এই বিষয়টি নিয়ে কথা বলতে হবে। আসলে এটা কখনোই কল্পনা করিনি। কারণ তিতুমিরের আমি একজন সাবেক শিক্ষার্থী হিসাবে দীর্ঘদিন মহাখালী থেকে শুরু করে গুলশান মানে যাতায়াতের যে সমস্যা সৃষ্টি করতেছে, একটা অযৌক্তিক, অবাস্তব, মানে যে আন্দোলন, সেই আন্দোলন করতেছে তিতুমিরের বর্তমান কিছু শিক্ষার্থীরা। যে আন্দোলনটা খুবই খুবই দুঃখজনক। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে ঢাকা সিটিতে 7টা কলেজ আছে। 7টা কলেজ নিয়ে 7 কলেজের আন্দোলন চলেছিল। সেটার সুরাহা অলরেডি হয়ে গিয়েছে। এখন তিতুমির বিশ্ববিদ্যালয় যে কাজগুলো করতেছে, এটা অবশ্যই বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জার এবং দুঃখের। কারণ আজকে দেশের মানুষ সেই দূর দূরান্ত থেকে তার গন্তব্যে হেঁটে যাচ্ছে। মানুষের জন্য এটা খুবই কষ্টদায়ক, দুর্ভাগ্য বটে। তিতুমিরের শিক্ষার্থীরা যা করতেছে বা এখন চলতেছে, এটা মারাত্মক লেভেলের অন্যায়। কারণ কোনোভাবেই বিশ্ববিদ্যালয় হওয়ার মতো উপযোগী তিতুমির কলেজটা এখনো হয়নি। তিতুমির বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য যে স্পেস দরকার, সেই স্পেসটা এখনও কিন্তু মহাখালীতে নেই বা কোনোভাবেই সম্ভব না। যেহেতু অলরেডি আমাদের ঢাকাতে ঢাকা ইউনিভার্সিটি আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আছে, জাহাঙ্গীরনগর আছে, ঢাকা বিভাগের মধ্যে 3টা বিশ্ববিদ্যালয় অলরেডি আমাদের এখানে আছে। এক্ষেত্রে এখানে একটা বিশ্ববিদ্যালয়ে চাওয়া হচ্ছে একটা অবাস্তব একটা আন্দোলন, তারা কর্মসূচি দিয়েছে। এখন দেখতেছি শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যানও তারা চাচ্ছে। সো আমি আমার জায়গা থেকে এই আন্দোলনকে তীব্রভাবে বিরোধিতা করতেছি। এই আন্দোলনের সাথে যারা নেতৃত্ব দিচ্ছে, রাষ্ট্র থেকে তাদের বিরুদ্ধে এখন মামলা হওয়া উচিত। কোর্টে অন্তত জনগণ যে মামলা করবে। কারণ দেশে এখন যেভাবে আন্দোলন করতেছে বা যেভাবে আন্দোলন হচ্ছে, মানুষ দুর্ভোগের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। আজকে মানুষ ফ্যাসিস্টদের নিয়ে আমরা কথা বলি, আজকে দেখবেন কিছুদিন পর যেভাবে আন্দোলন করতেছে এই ফ্যাসিবাদ যারা চলে গিয়েছে, এখন তাদের নিয়ে কিন্তু আমরা এখন এই যে এখন তাদের যে সময়কাল ছিল, সেই সময়টায় দেখবেন মানুষ বলতে শুরু করবে যে তারাই ভালো ছিল। এই যে বিষয়গুলো, এগুলোর সাথে তিতুমির বিশ্ববিদ্যালয় আন্দোলনের সাথে যারাই জড়িত, তাদেরকে অতি বিলম্বে আইনের আওতায় আনা উচিত এবং অবশ্যই প্রশাসনকে এখন কঠোর হওয়া উচিত। সেটা যাই হোক, সেটা যা খুশি হোক, পিটানো হোক, যা হোক, লাঠিচার্জ হোক, তাদেরকে এই রাস্তা থেকে ফেলে দিতে হবে। আমি তিতুমিরের সাবেক স্টুডেন্ট হিসাবে আমি এটা কখনোই মেনে নিতে পারি না যে আমার ইউনিভার্সিটির মানে গেটের সামনে আমার শিক্ষার্থীরাই, রাষ্ট্র থেকে গেজেট না, আমার শিক্ষার্থীরা সেখানে লিখে রাখবে তিতুমির বিশ্ববিদ্যালয়। এটা অত্যন্ত আমাদের জন্য লজ্জা। সো আমি আমার জায়গা থেকে এই আন্দোলনের বিরোধিতা করতেছি। সেই আন্দোলনের সাথে যারা জড়িত সবাইকে আইনের আওতায় এনে অবশ্যই মহাখালী, গুলশান অবধি বা গাজীপুর লেনের যে জায়গাগুলোতে মানুষ চলাচল করে, যে গাড়িগুলো চলাচল করে, তাদেরকে অবশ্যই এখন ওই সব জায়গা থেকে উচ্ছেদ করতে হবে। কারণ মানুষের অভিশাপ থেকে এই শিক্ষার্থীরা কখনো বেঁচে থাকতে পারবে না।